চ্যানেলের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে তো রং খেলা, সেই রং খেলাতে যে আনন্দ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার মতন তোমরাও খুব আনন্দ করেছো। সমস্ত ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মেয়ে তাড়াহুড়া করছে, মেয়েকে একটু টিফিন করে দিয়েই এই যে মেয়েও চলে এসছে। ওকে একটু ও বেরোবে, ওকে একটু তাড়াতাড়ি করে একটু টিফিন করে দিয়ে আমি তারপরে আবার বেরোবো। আমাদের সব বান্ধবীরা মিলে আমরা একটু রং খেলবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সাথে থাকো। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমরা খুব ভালো করে দোল খেলো, আমি তো একদম সুপার এক্সাইটেড। আমি দোল খেলতে অসম্ভব ভালোবাসি। আই হোপ তোমরাও খুব ভালোভাবে দোলটা কাটাবে। আজকের দিনটা পুরোটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো, সকাল থেকে খুব তাড়াহুড়া করছি, পূর্ণিমা থাকতে থাকতেই পুজোটা সেরে নিয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে একটু তো জলখাবার করতেই হবে, তাই ভেবেছি আজকে একটুখানি ডালিয়া করব। আর এইদিকে আমার জায়ের মেয়েও এসছে, তাকেও একটু সাজিয়ে দিলাম, শাড়ি পরিয়ে দিলাম। এবার ডালিয়াটা করে নেব। ডালিয়াটা করে আমি খেয়ে তারপরে মেয়ে ওইদিকে চলে যাবে বসন্ত উৎসবে। আর মেয়ের আজকে বায়না যে মা আজকে কিন্তু তুমি আর বড় মা যাবেই, তাই আমাদেরও ওখানে যেতে হবে, তাই ওখানেই যাব। আর এইদিকে দেখো আমি ডালিয়াটা করেও নিলাম, মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দিলাম। কিরে গুনগুন কেমন হচ্ছে? ও যাবে বন্ধুদের সাথে, তারপরে আমি রেডি হয়ে আমি আর আমার যা যাব। আর তার আগে পাড়াতে একটুখানি আমার বান্ধবীদের সাথে আগে আমি একটুখানি রং খেলে নেব। রং বলতে কি আবির খেলে নেব, তারপরে আমি কিন্তু ওই বসন্ত উৎসবে যাব। পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে যেই হারটা দেখছো পরেছি সেটা কিন্তু আমিই বানিয়েছি। কোনো এক সময় তোমাদের এই ক্লে জুয়েলারির আমি ভিডিও দেখাবো। আর এই যে দেখো আমি বান্ধবীদের সাথে পাড়াতে আগে খেলে নিচ্ছি সবার সাথে। ফোনে আমি বলেই নিয়েছিলাম, আর ওরাও আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিয়েছিল। সবাই একসাথে একটা সময়ে এসে আমরা দেখা করে একটুখানি খেললাম। আর আমাদের পার্কে সব বাচ্চারাও কি সুন্দর রং খেলছিল, ভালোও লাগছিল দেখতে। সবাই কি সুন্দর বসে গান করছিল। সব পুরো ভিডিওটাই তোমরা ভালো করে দেখো। এরপরে কিন্তু আছে বসন্ত উৎসবের পুরো ভিডিওটা, ওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমি ওই বসন্ত উৎসবে গিয়েও আমার খুব ভালো লেগেছিল। অনেকটা সময় ওখানে কাটিয়ে আসলাম, তো ভালোই লাগলো। মেন কথাটা শুনে এখন মনে হচ্ছে ভালোই হয়েছে। মেয়েই বলেছিল যে মা তুমি যেও, তোমার ওখানে খুব ভালো লাগবে, তাই আমি আর আমার যা গেছিলাম। আর এই দেখো আমার বান্ধবীদের সাথে এখন আমি রং খেলছি। আর বান্ধবীকে দেখছো এখানে থাকে না, এসছে আবারও চলে যাবে, তাই এইবার ওকে পেলাম। আর ভালোই লাগলো। সবসময় দেখা হয়ে ওঠে না, এখন মাঝে মধ্যে একটুখানি তখনও খুব আনন্দ হয়। আর এই যে দেখো বাচ্চারা সব ওই পেছনে আমরা একটা পলাশ গাছও লাগানো আছে, দেখো সেই গাছটার নিচে বসেই সবাই আনন্দ করছে। কিন্তু এখনো পলাশ ফুল ফোটেনি, কিন্তু গাছটা লাগিয়েছিলাম। আর সেইখানে বসে ওরা বাচ্চারা গান করছে, সুন্দর লাগে। বড়দেরকেও একটুখানি আবির দিলাম, দিয়ে আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যেতে হবে, কারণ বসন্ত উৎসবে যাব বলে আবার ওখান থেকে বন্ধুদের সাথে দেখা করে বেরিয়ে গেলাম। কারণ যত দেরি করব ততই দেরি হবে আবার ফিরতে। মেয়ে তো ওখানে আগেই চলে গেছে, এর জন্য আর বেশিক্ষণ এখানে সময় না কাটিয়ে আমি আর আমার যা দুজনে মিলে গাড়িতে করেই গেছি। খুব আর কি ভালো মতনই পৌঁছে গেছি, আনন্দ হয়েছে। সেটা কিন্তু দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ওখানে সুন্দর যে অনুষ্ঠানগুলো হচ্ছিল আর খুব ভালো লেগেছে। আজকে হঠাৎ করেই ঠিক হলো যাওয়ার এই বসন্ত উৎসবে। দিদিভাই যদি না রাজি হতো তাহলে হয়তো আমার আর যাওয়া হতো না। দিদিভাই রাজি হয়েছে বলেই কিন্তু বেরোনোটা হলো। আর মেয়ে ওখানে রয়েছে, আর এর জন্য আরও ভালো আনন্দ হবে। ওর বন্ধুদের সাথে গেছে, আর এর জন্যই বারবার করে বলে গেছিল মা তুমি যেও, তোমার মেয়ের কথা মতন তো যাকে নিয়ে আসলামও, এখানে এসেই দেখছি আমাদের এই এক পাড়ার বৌদির সাথে দেখা। তাকেও আমরা রং দিলাম, সেও আমাদেরকে রং দিল।
আর বেশ ভালোই মজা হলো অনেকক্ষণ। তার সাথে আবার দিদিভাই নাচানাচিও করলো, খুব সুন্দর মজা হয়েছে। এখানে তো গান হয়েই যাচ্ছে আর এত সুন্দর সুন্দর গান হচ্ছে, নাচতে ইচ্ছা করছে। আর দেখো দিদিভাই আর ওই বৌদিও নাচানাচি করলো একটুখানি। আর আমি তো এই গানগুলো দিতে পারছি না কারণ কপিরাইট আসবে এর জন্যে। আর এখানে একদম জমজমাট আর কি, কী যে ভালো লাগছিল, তোমাদেরকে আমি যদি গানগুলো শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। নানা ধরনের আর কি গান হচ্ছে, কি সুন্দর হচ্ছে। ছোট ছোট বাচ্চারা নাচছে, বড় মেয়েরাও নাচছে, স্টেজ আছে ওখানে, সেখানে গিয়ে তুমি বসে দেখতে পারবে সেরকম ব্যবস্থাও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে সেটা আর বলার না। আর কি সুন্দর সবাই সেজেগুজে এসছে, খুব ভাল লাগছে। আমি তো সবার সাজগোজ দেখছি আর কি। এখানে কেউ তোমাকে জল রং বা এমনি কোনো বাজে রং দেবে না, এখানে শুধু আবিরই দেবে, আবিরই অ্যালাউ। এমনকি এখানে পুলিশ প্রোটেকশনও আছে, কোনো গণ্ডগোলও হবে না। এই যে মেয়েদের সাথে আমার দেখা হয়ে গেছে, মেয়ে আমাকে রং দিচ্ছে। আর দেখো কি সুন্দর সেজে ঘর থেকে বেরিয়েছিল আর এখন কি অবস্থা মুখের। খুব ভালো লাগলো মেয়ের সাথে দেখা হওয়ার পর। মেয়েও আমাদের সাথে একটুখানি সময় স্পেন্ড করলো। আর তারপরে আমরা কিছুক্ষণ বসে ওই প্রোগ্রামগুলো দেখছিলাম। প্রোগ্রামগুলো দেখতেও খুব ভালো লাগছিল, বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছিল, বড় মেয়েরা নাচছিল। যেই গানগুলোর তালে তালে স্টেজে নাচ হচ্ছে সেই গানগুলোর তালে সবাই নাচছে এখানে। আর কি যে আবির ছুটছে পুরো, দেখো না, দেখলে হয়তো ফটো দেখে বুঝতে পারবে যে পুরো ধুলো ধুলোর মতন উঠছে শুধু। তার মধ্যেই আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। আর ওইদিকে ফটো তোলার জন্যে আবার একটা কি সুন্দর দেখো জায়গা করে দিয়েছে, সেইখানে সবাই গিয়ে ফটো তুলছিল। আমরাও ভাবলাম যে গিয়ে কটা ফটো তুলি, সেখানে কটা ফটো টটো তুলে তারপরে এসে বসে আর কি কয়েকটা প্রোগ্রাম দেখলাম। প্রোগ্রামগুলো তো খুবই দেখার মতন হচ্ছিল, মনে হচ্ছিল যেন বসে দেখেই যাই, কিন্তু এতটা দেরি করে আমরা এসেছি, ফিরতে আবার দেরি হয়ে যাবে, এর জন্যে ভাবলাম কি না চলেই যাই, এর জন্যে চলে গেলাম। তারপরে এইখানে খাওয়া দাওয়ারও আর কি, যারা খাবে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। 20 টাকা করে কুপন, তোমাকে একদম পেট ভরে খাওয়া দাওয়া। কি কি দিচ্ছিল আমি অতটা দেখিনি কারণ আমরা তো খাইনি, এর জন্যে দেখিনি, কিন্তু দেখলাম 20 টাকার কুপন এই যে সব নিয়ে নিয়ে খাচ্ছে। তাই দেখে বুঝতে পারলাম যে ভালোই খাওয়া দাওয়াও এখানে আছে। আমরা বাড়ি এসেই খাওয়া দাওয়া করেছি। এই যে আমরা এবার বেরিয়েও পড়েছি ওখান থেকে, এবার গাড়িতে করে আবার চলে আসবো। আজকের দিনটা তো বেশ ভালো কাটলো। এই যে আমরা ফিরছি। ছেলে মেয়ে বড় হয়ে যাক, যাই হোক, এই আনন্দগুলো কিন্তু খুবই দরকার আমাদের জীবনে। তাই আমাদের উচিত প্রত্যেকটা দিনকে আনন্দময় করে তোলা। আর এই বলেই আমার ভিডিওটা শেষ করলাম।